হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউপি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের চ্যাপ্টার নাম্বার 1 বিষয় হিসেবে ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউ গুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তাই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে। আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলির পিডিএফও দিয়ে দেবো। পিডিএফটি কিভাবে পাবে তা ভিডিওতে আমি বলে দেবো। তো চলো এখন আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কার্য যে ভূগোলের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে ভূমিরূপবিদ্যা। 2 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। 3 নম্বর প্রশ্ন, ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন এরাটোস্থেনিস। 4 নম্বর প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হলো পোডোলজি। 5 নম্বর প্রশ্ন, ভূগোল স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন এমরিক জোন্স। 6 নম্বর প্রশ্ন, ভূগোল শাস্ত্রের শাখা নয় প্রত্নতত্ত্ববিদ্যা। 7 নম্বর প্রশ্ন, কোন ভূগোলবিদের মতে ভূগোলের অন্যতম উদ্দেশ্য হলো স্থান সম্পর্কে জ্ঞান লাভ করা? উত্তর হচ্ছে ভিদাল দা লাব্লাস। 8 নম্বর প্রশ্ন, কোন ভূগোলকে নিয়মাবদ্ধ ভূগোল বলা হয়? উত্তর হচ্ছে আঞ্চলিক ভূগোলকে। 9 নম্বর প্রশ্ন, OH মেঞ্জার হলেন আধুনিক ভৌম জলবিদ্যার জনক। 10 নম্বর প্রশ্ন, কার্টোগ্রাফি এর নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন টলেমি। 11 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কে প্রথম ভূগোল চর্চা শুরু করেন? উত্তর হচ্ছে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, ডাট ব্যবস্থা চালু হয় কত সালে? 2007 সালে। 13 নম্বর প্রশ্ন, সামাজিক ভূগোলের আলোচ্য বিষয় হলো মানুষের মধ্যে বৈষম্য। 14 নম্বর প্রশ্ন, কোন প্রশ্নসূচক শব্দটি কার্যকরণ সম্পর্কের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে কেন। 15 নম্বর প্রশ্ন, কোন বিষয়টি প্রণালীবদ্ধ ভূগোলের সঙ্গে সর্বাপেক্ষা প্রযোজ্য? উত্তর হচ্ছে প্রাকৃতিক ও মানবীয় উভয়। 16 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা ছিলেন আলেকজান্ডার ও ভন হামবোল্ট। 17 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলকে বলা হয় ভাগে ভাগ প্রণালীবদ্ধ ভূগোলকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 2 ভাগে। 19 নম্বর প্রশ্ন, কোনটি প্রণালীবদ্ধ ভূগোলের শাখা নয়? উত্তর হচ্ছে আঞ্চলিক উন্নয়ন। 20 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলে কিসের বিশ্লেষণের আধিক্য আছে? উত্তর হচ্ছে বর্ণনাধর্মী। 21 নম্বর প্রশ্ন, কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? উত্তর হচ্ছে মানব বাস্তুবিদ্যা। 22 নম্বর প্রশ্ন, কোনটি জীব ভূগোলের শাখা নয়? উত্তর হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। 23 নম্বর প্রশ্ন, কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? উত্তর হচ্ছে সমুদ্র বিজ্ঞান। 24 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন কার্ল রিটার। 25 নম্বর প্রশ্ন, ভূমিরূপবিদ্যার জনক হলেন WM ডেভিস। 26 নম্বর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন টলেমি। 27 নম্বর প্রশ্ন, ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক। 28 নম্বর প্রশ্ন, ভূমিরূপবিদ্যার আলোচনায় সর্বাধিক সম্পর্কিত শাস্ত্রটি হলো ভূতত্ত্ব। 29 নম্বর প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন VV ডকুচেভস্কি। 30, নবনিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন ভি অনুচিন। 31 নম্বর প্রশ্ন, ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার। 32, সকল বিজ্ঞানের জননী বলা হয় যে শাস্ত্রকে, তা হলো ভূগোল শাস্ত্র। 33 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের যে শাখায় বায়ুমণ্ডলের ভৌত ও রাসায়নিক পরিবর্তন বিষয়ে আলোচনা হয় তা হলো জলবায়ুবিদ্যা। 34 নম্বর প্রশ্ন, গ্রহ নক্ষত্রের অবস্থান, মহাবিশ্ব, গ্রহের উৎপত্তি, দিন রাত্রি সংগঠন, ঋতু পরিবর্তন প্রভৃতি বিষয় আলোচনা যে শাস্ত্রের অন্তর্গত তা হলো জ্যোতির্বিদ্যা। 35, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক আলোচিত হয় ভূগোলের যে শাখায় তা হলো মানব বাস্তুবিদ্যা। 36 নম্বর প্রশ্ন, সমাজ বিজ্ঞানের যে শাখা থেকে রাজনৈতিক ভূগোলের উৎপত্তি হয়েছে তা হলো রাষ্ট্রবিজ্ঞান। 37 নম্বর প্রশ্ন, সমাজ বিজ্ঞানের যে শাখা থেকে সাংস্কৃতিক ভূগোলের উৎপত্তি হয়েছে তা হলো নৃবিজ্ঞান। 38 নম্বর প্রশ্ন, মানচিত্র সম্বন্ধীয় বিখ্যাত পুস্তক জিওগ্রাফিয়ার রচয়িতা হলেন টলেমি। 39 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের যে শাখায় ভূপ্রকৃতি, ভূমিরূপের উদ্ভব ও বিবর্তন আলোচনা হয় তা হলো
ভূমিরূপবিদ্যা। 40 নম্বর প্রশ্ন, ভূজলবিদ্যা বিষয়টি নিম্নলিখিত কোন বিষয়ের অংশ? প্রাকৃতিক ভূগোল। 41 নম্বর প্রশ্ন, জীব ভূগোলের জনক হলেন আলফ্রেড রাসেল ওয়ালেস। 42 নম্বর প্রশ্ন, বন্যা নিয়ন্ত্রণ, জলবিভাজিকা ব্যবস্থাপনা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা প্রভৃতি ভবিষ্যৎ কোন বিষয়ের আলোচনার ক্ষেত্র? ভূমিরূপবিদ্যা। 43 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ প্রভাব সম্পর্কিত আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? উত্তর হচ্ছে জলবায়ুবিদ্যা। 44 নম্বর, ভারতীয় মৌসুমী বায়ুর সাম্প্রতিক আচরণের কারণ অনুসন্ধান প্রাকৃতিক ভূগোলের যে শাখার ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র তা হলো জলবায়ুবিদ্যা। 45 নম্বর প্রশ্ন, জিপিএস, আরএস ও জিআইএস পদ্ধতিতে মানচিত্র অঙ্কন প্রাকৃতিক ভূগোলের যে শাখার ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র তা হলো জ্যোতির্বিজ্ঞান। 46 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ভূগোলবিদ কে জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের পথপ্রদর্শক বলা হয়? উত্তর হচ্ছে আর্যভট্ট। 47 নম্বর প্রশ্ন, কোপেন থর্নহেট প্রমুখ ভৌগোলিক প্রাকৃতিক ভূগোলের কোন শাখার সাথে যুক্ত? জলবায়ুবিদ্যা। 48 নম্বর প্রশ্ন, পসিডোনিয়াস, ভাদ্রুপ শেফার্ড প্রমুখ বিজ্ঞানীগণ প্রাকৃতিক ভূগোলের যে শাখার উন্নয়নের সাথে সম্পর্কিত তা হলো সমুদ্রবিদ্যা। 49 নম্বর প্রশ্ন, ডকুচেভ, মারভাট, বলদুইন প্রমুখ বিজ্ঞানীগণ কোন বিষয়ের সাথে সংযুক্ত? মৃত্তিকা ভূগোল। 50 নম্বর প্রশ্ন, যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নিখুঁত ধারণা দিয়েছেন তার নাম হলো এরাটোস্থেনিস। 51 নম্বর প্রশ্ন, জীব ভূগোলের অন্তর্গত শাখাটি হলো উদ্ভিদ ভূগোল। 52 নম্বর প্রশ্ন, কোন দুটি শাস্ত্র থেকে একই সাথে দেশ ও কালের সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে ভূগোল ও ইতিহাস। 53 নম্বর প্রশ্ন, ভূগোলের সাধারণ অর্থ হলো পৃথিবীর বর্ণনা। 54 নম্বর প্রশ্ন, গাণিতিক ভূগোলের সর্বাধিক সম্ভাবনায় ক্ষেত্রটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। 55 নম্বর প্রশ্ন, জলবায়ুবিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে তা হলো আবহবিজ্ঞান। 56 নম্বর প্রশ্ন, রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে সর্বাধিক ব্যবহৃত হয় তা হলো মানচিত্র নির্মাণে। 58 নম্বর প্রশ্ন, বিজ্ঞানী আর ই হর্টন ও বিজ্ঞানী ও ই মেঞ্জার ভূগোলের কোন শাখার জনক? ভূজলবিদ্যা। 49 নম্বর প্রশ্ন, মানবীয় ভূগোলের আলোচনায় যার অবদান সর্বাধিক তিনি হলেন রিটার। 60 নম্বর প্রশ্ন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম একটি সফটওয়্যার। 61 নম্বর প্রশ্ন, জিপিএস এর সাহায্যে নির্ণীত হয় কোন স্থানের অক্ষাংশ দ্রাঘিমা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। 62 নম্বর প্রশ্ন, ভূগোল কোন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা? সমাজ বিজ্ঞানের। 63 নম্বর প্রশ্ন, কোন বিষয়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে প্রকৃতি ও মানুষ? উত্তর হচ্ছে ভূগোল। 64 নম্বর প্রশ্ন, 1828 সালে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয় তা হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। 65 নম্বর প্রশ্ন, এশিয়া তথা ভারতের কোন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভূগোল চর্চা শুরু হয়? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রথম এশিয়া তথা ভারতের প্রথম ভূগোল চর্চা শুরু হয়। 66 নম্বর প্রশ্ন, কোনটি প্রাকৃতিক বিজ্ঞানের শাখা নয়? নৃতত্ত্ব প্রাকৃতিক বিজ্ঞানের শাখা নয়। 67 নম্বর প্রশ্ন, কোনটি সমাজ বিজ্ঞানের শাখা নয়? ভূতত্ত্ব সমাজ বিজ্ঞানের শাখা নয়। 68 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞান থেকে গড়ে উঠেছে প্রাকৃতিক ভূগোল ও জীব ভূগোলের বিভিন্ন শাখা? উত্তর হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে গড়ে উঠেছে। 69 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মানবীয় ভূগোলের শাখা সমূহ? উত্তর হচ্ছে সমাজ বিজ্ঞান। ডিয়ার স্টুডেন্ট, প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভালোভাবে প্রশ্নগুলি পড়ে যাবে। আর স্ক্রিনে অনেকবার আমার নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও দিয়ে দিলাম। এই হোয়াটসঅ্যাপে তোমরা SMS করে আমার কাছ থেকে পিডিএফটি নিয়ে নাও আর ভালোভাবে পড়বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, পড়াশোনা করো।